দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই ভালো। আপু আপনার নাম কি? সোনিয়া। সোনিয়া, খুব সুন্দর নাম। সোনিয়া আপু থাকেন কোথায়? থাকি মিরপুরে। মিরপুরে। তো সোনিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন? ভাই আমার মনে করেন আমার একটা নানি আছে, আমি একটা চার দোকান করে খাইতাম, তাও সরকারে ভাইয়া দিছে। এখন মনে করেন নানিটা, আমার একটা বাচ্চা আছে আর আমার নানি আছে, এখন সরকারে দোকানটা ভাইয়া দিছে। এখন চলা ফিরা খাওয়ার মতন কোনো আমার রাস্তা নাই। যদি মনে করেন কেউ হেল্প সহযোগিতা করে, কেউ পাশে থাকে এবং বিয়ে শাদি করে, আমার দোকানটা যদি একটু ই করে দেয় মনে করেন, তাহলে আমার সন্তানটারে নিয়ে, আমার নানিরে নিয়ে আমি চলা ফিরা খাইতে পারতাম। আচ্ছা, তো আপনার বিয়ে হয় নাই? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা সন্তান আছে। মনে করেন ফালাই থুয়ে গেছে, সন্তানের বয়স 2 বছর, 2 পেটে থুইয়া মনে করেন ফালাই থুয়ে গেছে। আপনার জীবনে তো খুবই কষ্টে দেখতেছি। হ্যাঁ, কষ্ট মনে করেন, এই কষ্ট সে আর তো মনে করেন অধিকাংশ বুঝে না ভাইয়া। এই কারণেই অনেক কষ্টের পরে প্রতিবেদনের সামনে দাঁড়াইলাম। বাবা মা আছে? না, বাবা মা নাই, আমার একটা নানি আছে। আচ্ছা, তো দর্শক আপনারা এখন কি বিয়ে শাদী করবেন? কি যদি বিয়ে শাদী হ্যাঁ, করতে বিয়ে শাদি মনে করেন সে গরিব হোক, মনে করেন ঠেলা আলা হোক, গাড়ি আলা হোক, রিক্সা আলা হোক, তো মনে করেন খালি 2 মুঠো ভাত কাপড় দিয়ে রাখতে পারলেই হয়েছে। আমি বেশি ধনীও চাই না, গরিবে বুঝে গরিবের দুঃখ। তো আপনার নাম কি বললেন?